নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউটিউব চ্যানেল। আজ অ্যাডভান্স এক্সেলের 22 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় এই ফাইন্ড অপশানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে। কিভাবে এক্সেলে টেবিল, ফন্ট কালার, ফিল কালার, ফর্মুলা এবং কন্টেন্টস এভরিথিং সার্চ করা যায় এক্সেলে, এই ফাইন্ড অপশান নিয়ে আজ আমাদের আলোচ্য বিষয়। বন্ধুরা, আপনারা যদি ফাইন্ড অপশানটি জেনে থাকেন তাহলেও আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আপনি এই ভিডিও থেকে ফাইন্ডের নতুন কিছু অ্যাডভান্স অপশানগুলো শিখতে পারবেন। আমি এখানে অনেক কিছু কন্টেন্টস, ফর্মুলা ফিল আপ করে রেখেছি এবং সিট 3, সিট 2, সিট 1 ডাটা ফিল করা আছে। ডাটাগুলো সার্চ করা শিখব। ফাইন্ড মানে হচ্ছে সার্চ করা। আপনার ডাটাবেসে বা এক্সেলের ডাটাতে, এক্সেল শিটে বা সম্পূর্ণ ওয়ার্কশিটে যে সমস্ত ডাটা আছে সেটা কোন সেলে আছে আপনি হয়তো জানেন না। সেটাকে ফাইন্ড অপশানের মাধ্যমে খুব সহজে সার্চ করে আপনি দেখতে পারেন। তার জন্য হোম ট্যাব থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশানের অন্তর্গত ফাইন্ড অপশান, দেখুন ফাইন্ড অপশান আছে যার শর্টকাট কি কন্ট্রোল F। ফাইন্ড অপশানে ক্লিক করলাম, এরকম অপশান এসেছে। এখন আমরা অপশানে ক্লিক করে নর্মাল ফাইন্ড শিখব। নর্মাল ফাইন্ড, এখানে কিছু আপনি সার্চ করতে চাইছেন, যেটা সার্চ করতে চাইছেন সেটা আপনার ডাটাবেসে থাকা দরকার, আর আপনি সেই জিনিসটা এখানে লিখবেন। লিখলে আপনার ফাইন্ড হয়ে যাবে। যেমন আমি নাম লিখছি, ধরুন SANDIPN, সন্দীপ বাগ লিখলাম, ফাইন্ড করলাম। ফাইন্ড করার সঙ্গে সঙ্গে দেখুন দেখিয়ে দিচ্ছে। এবং এখানে আপনি উইল কাট ক্যারেক্টারও ব্যবহার করতে পারেন। যেমন এই এক্সেলের মধ্যে নীল শব্দ আছে, সেই নীল শব্দটা স্পেলিং কি আমার ঠিক জানা নেই, NIL না NEEL। সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি N দেওয়ার পরে একটি কোশ্চেন মার্ক দেব, যেহেতু সিঙ্গেল ক্যারেক্টার তাই কোশ্চেন মার্ক দিলাম, দেওয়ার পর L দিলাম, কারণ মাঝখানের ক্যারেক্টারটা আমার জানা নেই তাই আমি এখানে কোশ্চেন মার্ক ব্যবহার করেছি। আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার 21 নম্বর ভিডিওটি দেখুন, উইল কাট ক্যারেক্টার সম্বন্ধে ডিটেলসে ভিডিওটি আছে। ফাইন্ড নেক্সট করলাম, নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখুন দেখাচ্ছে। আপনারা এইভাবে অজানা যে কোনো তথ্যকে সার্চ করতে পারেন। চলুন এখন আমরা জেনে নেব অপশান মেনুর এই অ্যাডভান্স অপশানগুলো নিয়ে। এখানে উইথিন সিট আছে। উইথিন সিট, সিট মানে কি দেখুন, নিচে সিট 1, সিট 2, সিট 3, সিট 4। আপনারা যদি সিট সম্বন্ধে ভিডিও না জেনে থাকেন, আমার সিট সম্বন্ধে বিস্তারিত ভিডিও আছে, দেখে নেবেন, বুঝতে পারবেন। 4 নম্বর সিটে আমি আছি। আমি এখানে সার্চ করার জন্য লিখব, আমাকে 4 নম্বর সিটে সেই ডাটাটা আমাকে খুঁজে দেখাবে, কিন্তু সিট 3, সিট 2, সিট 1 দেখাবে না। সেক্ষেত্রে আমি যদি এখান থেকে উইথিন ওয়ার্কবুক চুজ করে যদি আমি এখানে কোনো জিনিস সার্চ করি, সঙ্গে সঙ্গে দেখুন পুরো ওয়ার্কবুক সম্পূর্ণ 4টে সেট থেকে খুঁজে বের করবে। লিখলাম, লেখার পর ফাইন নেক্সট করলাম, দেখুন আমার সিট 3তে চলে গিয়েছি। আবার ফাইন নেক্সট করলাম, দেখুন আবার দেখুন 4 নম্বর সিটে চলে এসেছি। তাহলে উইথিন ওয়ার্কবুক করার ফলে সম্পূর্ণ ওয়ার্কবুক যতগুলো সিট থাকবে সেখান থেকে ডাটা সার্চ করে দেখাবে। কিন্তু যখনই আমি সিট নেব তখন দেখুন আর হচ্ছে না, কারণ এই সিটে একটিই রয়েছে তাই আসছে না। কিন্তু ওয়ার্কবুক নিলে দেখুন দেখাচ্ছে। আপনি ফাইন্ড অলে ক্লিক করবেন, যেখানে যেখানে এই সন্দীপন নামটা রয়েছে সেখানে দেখাচ্ছে। দেখুন সিট 3তে রয়েছে, দেখুন সেল রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে C22, দেখুন এখানে C22 দেখাচ্ছে। আবার সিট 3তে রয়েছে C72। আপনি এখান থেকেও ক্লিক করে যেতে পারেন সেই সেলে। ধরুন আমি এই সেলে যাব, ক্লিক করলাম, দেখুন সম্পূর্ণ এই সেলে চলে এসেছি। আবার সিট 4এও যেতে চাইলে আমি এখানে ক্লিক করলাম, দেখুন সম্পূর্ণ সিট 4এ চলে এসেছি। এইভাবে আপনারা উইথিন সিট এবং ওয়ার্কবুক সিলেক্ট করে দেখতে পারেন। চলুন নেক্সট জানার জন্য এটা কেটে দিলাম। এখানে এই যে দুটো ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ডকে আমরা একটু টেনে ফিল করে নিলাম। আপনারা জানেন নিশ্চয়ই, এইভাবে টানলে ফিল হয়ে যাবে। এখন আমরা ফাইন্ড অপশানে আসলাম। ফাইন্ড অপশানে আসার পর নেক্সট আছে সার্চ। এক্সেলে ফাইন্ড বা সার্চ হয় দুইভাবে, একটি রো হিসেবে সার্চ হয়, একটি কলম হিসেবে সার্চ হয়। আপনি কলম হিসেবেও সার্চ করতে পারেন আর রো হিসেবেও সার্চ করতে পারেন। যেমন এখানে রো আছে, রোয়ে ক্লিক করাই আছে। এখানে আমি যদি ফাইন্ড নেক্সট করি, দেখুন রো হিসেবে দেখাচ্ছে। এইভাবে ফাইন্ড করে দেখাচ্ছে রো হিসেবে, এই দেখুন এটা রো হিসেবে ফাইন্ড করছে। যখনই আপনি কলম নেবেন, আপনার কলম হিসেবে ডাটা ফাইন্ড করতে থাকবে বা সার্চ করতে থাকবে।
তাহলে আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে সিলেক্ট করবেন। আপনি রো হিসেবে ডাটা সার্চ করতে চাইছেন কি কলম হিসেবে সার্চ করতে চাইছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট আছে ম্যাচ কেস। ম্যাচ কেসে যদি ক্লিক করেন, কেস মানে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারটি ছোট্ট হাতের আছে কি বড় হাতের আছে সেই অনুযায়ী আপনাকে এখানে লিখে সার্চ করতে হবে, না হলে দেখাবে না। যেমন দেখুন এখানে আমার বড় হাতের সন্দীপন বাঘ আছে। কম্পিউটারে কেস দুই ধরনের হয়, একটি হচ্ছে আপার কেস, একটি লোয়ার কেস। আপার কেস মানে বড় হাতের লেখা ক্যাপিটাল লেটার, আর লোয়ার কেস মানে স্মল লেটার, যেটা ছোট হাতের লেখা বলে থাকি। তাহলে ম্যাচ কেস, কেসে ক্লিক করলে আপনি যে লেখাটা আপনার ডাটাতে যেমন লেখাটা আছে ছোট বড় সেই রকম আপনাকে লিখে সার্চ করতে হবে, না হলে দেখাবে না। যেমন এখানে দেখুন আমি লিখছি, বড় হাতে লিখছি SANDIP লিখলাম, লেখার পর ফাইন নেক্সট করব। লেখার পর ফাইন নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে, এখানে ক্যাপিটাল লেটারটা শো করছে, যেহেতু ম্যাচ কেসে ক্লিক করেছি। দেখুন আবার ফাইন নেক্সট করছি, আর কোনো জায়গায় দেখাচ্ছে না, কিন্তু ম্যাচ কেসটা তুলে দিলাম। দেওয়ার পর দেখুন আবার চলে এসেছে, ছোটো হাতে লেখাগুলো চলে এসেছে। যখনই আমরা ম্যাচ কেসে ক্লিক করব তখনই সম্পূর্ণ এক্সেল দেখতে থাকবে যে এই বক্সে কোন ধরনের লেখা হয়েছে, ক্যাপিটাল না স্মল, সেটা সেই হিসেবে এক্সেল এখানে সার্চ করে দেখাবে। দেখুন অটোমেটিক এখানে চলে এসেছে। ম্যাচ কেসে ক্লিক করলে আর ও কেস বুঝতে পারছে না, ও যেখানে সন্দীপন বাঘ লেখা আছে সেখান থেকেই সার্চ করে দেখাবে, সে ছোটো হাতের হোক আর বড় হাতের হোক, আপার কেস লোয়ার কেস যে কোনো লেটার সার্চ করবে। দেখুন কলম হিসেবে সার্চ করছে, যেহেতু কলম সিলেক্ট করা আছে। অবশ্যই এটি ভ্যালু রাখবেন, যখন আপনি কন্টেন্টস সার্চ করবেন তখন ভ্যালু রাখবেন। আর আপনি যদি কোনো ফর্মুলা সার্চ করতে চান তাহলে ফর্মুলা নেবেন। চলুন দেখিয়ে দিই। এখানে একটি ফর্মুলা লিখছি, 20 আর 25 যোগ করব সমান চিহ্ন। দেখুন এখানে একটি ফর্মুলা লিখেছি। আমাদের টোটাল এক্সেল শিটে কোথায় ফর্মুলা আছে সেটা সার্চ করব, কিন্তু আপনাকে ফর্মুলাটা জানতে হবে, তাই এখান থেকে আমি ফর্মুলাটা কপি করে নিলাম। কপি করার পর বাইরে ক্লিক করলাম, করার পর দেখুন আমি শিট 1-এ চলে আসলাম। আসার পর ফাইন্ড করলাম, ফাইন্ডে এসে এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম ফর্মুলাটা। এই ফর্মুলাটা কোথায় লেখা আছে আমার জানা নেই, আমি সম্পূর্ণ ওয়ার্কবুক থেকে খুঁজতে চাইছি, তাই এখানে ওয়ার্কবুক চুজ করেছি। আর এখানে লুক ইন ফর্মুলা অবশ্যই চুজ করতে হবে, যেটা আমি সিলেক্ট করে রেখেছি। ফাইন নেক্সট করলাম। নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখুন আমি যে ফর্মুলাটা লিখেছি সেখানে সঙ্গে সঙ্গে চলে এসেছে। আপনারা এইভাবে যে কোনো ফর্মুলা সার্চ করতে পারেন আপনাদের প্রয়োজন মতো। নেক্সট এখানে আছে ম্যাচ এন্টার সেল কন্টেন্টস। দেখুন এখান থেকে ভ্যালু আবার সিলেক্ট করলাম, এখানে আমি লিখলাম শুধু SAN, ছোটো হাতেরই লিখছি SANDIP সন্দীপন লিখে যখনই ফাইন নেক্সট করব তখনই কিন্তু দেখাচ্ছে সন্দীপন বাঘ লিখিনি, দেখুন টাইটেল লিখিনি, টোটালি দেখাচ্ছে। কিন্তু যখনই ম্যাচ এন্টার সেল কন্টেন্টসে ক্লিক করব তখন সম্পূর্ণ লেখাটা লিখতে হবে। আমি যে লেখাটা খুঁজতে চাইছি সেই লেখাটা সম্পূর্ণ লিখতে হবে, না হলে এখানে সার্চ করে দেখাবে না। ফাইন নেক্সট দেখুন কুড নট ফাইন্ড হোয়াট লুকিং ফর দেখাচ্ছে। যেহেতু আমার এখানে সন্দীপন বাঘ আছে তাই আমি এখানে শুধুমাত্র সন্দীপন লিখে সার্চ করছি, তাই দেখাচ্ছে না। তাহলে আপনি যে ভ্যালু সার্চ করবেন সেই ভ্যালুটা সম্পূর্ণ লিখবেন, লেখার পরেই আপনি এই অপশানে ক্লিক করে সার্চ করবেন, না হলে সার্চ হবে না। দেখুন আমি এখানে পুরো কথাটা লিখে দিচ্ছি, সার্চ করছি, দেখুন দেখাচ্ছে। যেমন দেখুন রোহিত লিখছি, রোহিত লিখলাম, ফাইন্ড করলাম, দেখাচ্ছে না। কিন্তু ওর সঙ্গে এই সেলে তো রোহিত মণ্ডল আছে, মণ্ডল লিখলাম MNDL, ফাইন নেক্সট, দেখুন দেখাচ্ছে। আশা করছি বুঝতে পারছেন যে ম্যাচ এন্টার সেল কন্টেন্টস কাজ কি। সম্পূর্ণ সেলের লেখা লিখে তবে সার্চ করতে হবে, এটাই চেক বক্সে ক্লিক করলে কেটে দিলাম। এরপর আমরা কমেন্ট সার্চ করব। কমেন্ট সার্চ করার জন্য আপনাকে প্রথম কমেন্ট ব্যবহার করতে হবে। ধরুন এই সন্দীপন বাঘ কে, তার জন্য একটি কমেন্ট ব্যবহার করতে হবে। আপনাদের যখন রিভিউ মেনু সম্বন্ধে আলোচনা করব তখন নিউ কমেন্ট থেকে আলোচনা করব। আর জাস্ট আমি এখানে এখন দেখাচ্ছি, নিউ কমেন্টে ক্লিক করলাম, কিবোর্ড থেকে শিফট F2 প্রেস করলেও এই কমেন্ট অপশনটা আসবে। আমি ধরলাম কম্পিউটার স্যার, বাইরে ক্লিক করলাম। যখনই আমি মাউস এখানে নিয়ে আসবো দেখুন কমেন্ট দেখাচ্ছে। এইভাবে কমেন্ট ব্যবহার করতে হয়, কিন্তু কমেন্ট সম্বন্ধে বিস্তারিত আমাদের আলোচনা হবে, তখন আপনাদের শেখাবো কমেন্ট জিনিসটি কী। জাস্ট আমি কমেন্ট ব্যবহার করার পর আমরা হোম ট্যাবে আসলাম, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে ফাইন্ড ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমি এই সেলে ক্লিক করে রেখেছি। আমি এখান থেকে
কমেন্ট সার্চ করব। কমেন্টে কি লেখা আছে? কম্পিউটার স্যার লেখা আছে। এখান থেকে জাস্ট আমি কমেন্টস লিখলাম, লেখার পর ফাইন নেক্সট করলাম। দেখুন অটোমেটিক চলে এসেছে এখানে। এইভাবে আপনি কমেন্টও সার্চ করতে পারেন। দেখুন তাহলে ফর্মুলা, ভ্যালু, কমেন্টস এইগুলো তিনটি সার্চ করে আপনাদের দেখিয়েছি। এখন আমরা বিভিন্ন ফরম্যাটকে কীভাবে সার্চ করতে হয় এক্সেলের মধ্যে সেটি আমরা দেখব। দেখুন এখানে ফরম্যাট অপশানটা ডিঅ্যাক্টিভ আছে। ডিঅ্যাক্টিভ কেন আছে? যেহেতু এখানে কমেন্টস আছে বলে তাই ডিঅ্যাক্টিভ আছে। এক্ষেত্রে এখানে ভ্যালু নিতে হবে। ভ্যালু নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ফরম্যাটের এই যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন, তিনটি অপশান পাবেন, ফরম্যাট, চুজ ফরম্যাট ফ্রম সেল আর ক্লিয়ার ফরম্যাট। প্রথমে আমরা ফরম্যাটে ক্লিক করব, তারপর বাকি অপশানগুলো জেনে নেব। ফরম্যাটে এখানে ক্লিক করতে পারি বা ডাইরেক্ট এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পর দেখুন এখানে ফিল আছে। এক্সেলের মধ্যে কোন সেলে সবুজ কালার আছে ফিল করা, সেই সেলটি আমি খুঁজে বের করতে চাই, তাই ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইন নেক্সট করব। ফাইন নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখাচ্ছে ফাইন নেক্সট এইভাবে দেখুন যেখানে যেখানে আছে সেখানে সেখানে দেখাচ্ছে। যেহেতু এটা কলম সিলেক্ট করা আছে তাই কলম হিসেবে সার্চ করে এখানে দেখাচ্ছে। এরপর আমরা আমাদের এই ফরম্যাটটাকে ক্লিয়ার করার জন্য জাস্ট এখানে ক্লিক করে ক্লিয়ার ফাইন্ড ফরম্যাট করতে পারেন। দেখুন সঙ্গে সঙ্গে ক্লিয়ার ফরম্যাট হয়ে গেছে। আবার এখানে আসলাম, এখানে আসার পর কোন ডাটাবেসে আমার বোল্ড ব্যবহার করা হয়েছে সেই ডাটাবেসগুলো সার্চ করব, তাই ফাইন্ডে আসলাম। ফাইন্ডে এসে বোল্ড চুজ করলাম, ওকে করলাম। দেখুন এখানে ফরম্যাট এসে গিয়েছে। এখন ফাইন্ড নেক্সট করছি। দেখুন এই ডাটাবেসে এই হেডিংয়ে আমরা বোল্ড ব্যবহার করা হয়েছে লেখাটা মোটা করার জন্য, তাই এটি দেখাচ্ছে। আবার ফাইন্ড নেক্সট করলাম, আবার ফাইন্ড নেক্সট করলাম, আবার ফাইন্ড নেক্সট। দেখুন যেখানে যেখানে ব্যবহার করা হয়েছে হেডিংয়ে সেখানে সেখানে দেখাচ্ছে অটোমেটিক। এইভাবে আপনারা বোল্ড ফরম্যাটগুলো এক্সেলে সার্চ করে দেখতে পারেন। এখানে যদি সিট 4-এ ক্লিক করি, ক্লিক করার পর যদি সিটে ক্লিক করি তাহলে আমার শুধু এই সিটে ফাইন্ড করে দেখাবে যেখানে যেখানে বোল্ড ব্যবহার করা হয়েছে। দেখুন এই লেখাটার উপর বোল্ড ব্যবহার করা হয়েছে তাই দেখাচ্ছে। দেখুন এইভাবে দেখতে পারেন। নেক্সট আপনারা ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পর দেখুন এখানেও ক্লিয়ার আছে। আপনারা যখন ফরম্যাট ফাইন্ড করবেন করার পর কিন্তু অবশ্যই ক্লিয়ার করবেন, না হলে কিন্তু পরের কাজটা সার্চ করলে হবে না, তাই এখানে ক্লিয়ারে ক্লিক করে দিলাম। এখন আমি ফন্ট কালার কীভাবে সার্চ করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। ফরম্যাটে আসলাম তার জন্য, তো এখান থেকে আপনি ফন্ট চুজ করবেন, ফন্ট ট্যাবে আসবেন, এখান থেকে কালার আছে অটোমেটিক। আমি এখানে রেড কালারের ফন্ট সার্চ করতে চাইছি তাই রেড কালার সিলেক্ট করলাম, করার পর ওকে করলাম। ওকে করার পর ফাইন নেক্সট করব। দেখুন সঙ্গে সঙ্গে ফাইন নেক্সট করে দেখাচ্ছে কোন কালারের ফন্ট, রেড কালারের ফন্টগুলো সার্চ করে দেখাচ্ছে। দেখুন আপনি ফাইন্ড অল করলে এখানে সম্পূর্ণ দেখতে পাবেন কত নম্বর সিটে কোন কলমে কোন সেলে কোন ভ্যালুগুলো আছে সব এখানে দেখাচ্ছে। আপনি এইভাবেও করতে পারেন, যেমন 521 ভ্যালু আছে। এখানে যদি যেতে চান এখানে ক্লিক করুন, এই সেলে চলে আসবেন। দেখুন এখানে এই সেলে চলে এসেছে। এইভাবে আপনি ফন্ট সিলেক্ট করতে পারেন। এখানে সিট আছে বলে আপনি যদি ওয়ার্কবুক চুজ করেন তাহলে ফাইন্ড অল করবেন। দেখুন সমস্ত ওয়ার্কবুক বা সমস্ত সিট থেকে আপনাকে ফাইন্ড করে দেখাবে কোথায় কোথায় রেড কালারের ফন্ট লেখা আছে। এইভাবে আপনি সার্চ করতে পারেন। আপনারা যখন ফন্ট কালার বা ফিল কালার করবেন তখন সেম একই কালার চুজ করবেন যেই কালারটা আপনি সার্চ করতে চাইছেন, না হলে হবে না। যেমন দেখুন এখানে ফরম্যাট কালার চুজ করা বা ফরম্যাট চুজ করা আরেকটি প্রসেস আছে। ধরুন এখানে যে কালারটা আছে সেই কালারটা আমি বুঝতে পারছি না কোন কালার এখান থেকে, তাহলে কি করবেন, তাহলে চুজ ফরম্যাট ফ্রম সেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট ক্লিক করবেন বা যে কোনো ফরম্যাটে ক্লিক করবেন, সেই ফরম্যাটটা এখান থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর দেখুন ফাইন নেক্সট করছি, অটোমেটিক দেখাচ্ছে। এইভাবে আপনারা ফরম্যাট অপশান থেকে চুজ ফরম্যাট ফ্রম সেল থেকে যে কোনো ফরম্যাট আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আমি সিট 4-এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফরম্যাটে আসলাম, ক্লিয়ার করে দেবেন। ফরম্যাট করার পর এটি অবশ্যই মনে রাখবেন। আমি এখন সার্চ করে আপনাদের দেখাবো কিভাবে আপনারা টেবিল সার্চ করবেন। আপনার ডাটার মধ্যে যে টেবিল যদি থাকে সেই টেবিলটা কোথায় আছে যদি জানা না থাকে তাহলে সার্চ করে কীভাবে দেখবেন। তার জন্য ফরম্যাটে এসে ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর এখানে বর্ডার আছে, বর্ডারে আসার পর এই আউটলাইনে ক্লিক করলাম, ওকে করলাম। ওকে করার পর ফাইন নেক্সটে আসলাম। দেখুন অটোমেটিক টেবিল সার্চ করে দেখাচ্ছে যে এখানে টেবিল আছে। আমার সব সিট আছে বলে দেখাচ্ছে। যদি ওয়ার্কবুক চুজ করি সম্পূর্ণ ওয়ার্কবুকও সার্চ করে আপনাকে দেখাবে। এইভাবে আপনি সার্চ করতে পারেন। দেখুন এখানে ফরম্যাট থেকে আপনি চাইলে নাম্বার, কারেন্সি যদি কোনো সেলে লেখা থাকে বা ডেট টাইম যদি কোনো সেলে ফরম্যাট থাকে বা পার্সেন্টেজ থাকে সেগুলো সার্চ করতে পারেন। অ্যালাইনমেন্টও আপনি এইভাবে সার্চ করতে পারেন। আবার ফন্ট বিভিন্ন স্টাইলিশ সার্চ করতে পারেন বা বোল্ড ইটালিক সার্চ করতে পারেন, বর্ডার সার্চ করতে পারেন, ফিল কালার সার্চ করতে পারেন। এইভাবে সমস্ত কন্টেন্ট বা ফরম্যাট ফাইন্ড অপশানের মাধ্যমে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে সার্চ করে দেখতে পারেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা ফাইন্ড অপশানের অ্যাডভান্স ফাইন্ড শিখেছেন এবং নেক্সট
ক্লাসে আমরা শিখব রিপ্লেস অপশানের বিস্তারিত নিয়ে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও অ্যাডভান্স এক্সেলের ফাইন্ড অপশান নিয়ে বিস্তারিত জানতে পারে।